নমস্কার, আমি সুরজিৎ দত্ত। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আমি একটি নিয়মিত ধারাবাহিক পড়ছি, একটি বিশেষ ধারাবাহিক শ্রী জগন্নাথ ধাম পুরী, এর ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য। এই ধারাবাহিকটি মোট 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দির নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র, পতিতপাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের পবিত্র মহিমা। তাই অডিওটি বা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। আজকে আমি মূলত যে অধ্যায়টি পড়ব, অধ্যায় 7, তার দ্বিতীয় অংশ। এই অধ্যায়ে মূলত আমি পড়ব গুন্ডিচা যাত্রা, বাহুদা যাত্রা, সুনাবেশ ও নীলাদ্রি বিজয়, রথযাত্রার সম্পূর্ণ ইতিহাস। জয় জগন্নাথ। পূর্ববর্তী অংশে আমরা জানলাম রথযাত্রার সূচনা, 3টি রথের নির্মাণ, পাহান্ডি বিজে এবং ছেঁড়া পাহাড়া সম্পর্কে। এখন শুরু হচ্ছে রথযাত্রার সবচেয়ে আবেগঘন অধ্যায়, ভগবানের যাত্রা, গুন্ডিচা মন্দিরে অবস্থান এবং পুনরায় শ্রীমন্দিরে প্রত্যাবর্তন। রথ টানা কেন এত পবিত্র? ছেঁড়া পাহাড়া শেষ হওয়ার পর লক্ষ লক্ষ ভক্ত 3টি রথের মোটা দড়ি ধরেন। এই দড়িকে সাধারণ দড়ি হিসাবে দেখা হয় না। বহু ভক্তের বিশ্বাস রথের দড়ি স্পর্শ করাও এক ধরনের আশীর্বাদ। লোকবিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে রথ টানলে ঈশ্বরের কৃপালাভ হয়, তবে এটি ধর্মীয় বিশ্বাসের বিষয়, ইতিহাসের প্রমাণ হিসাবে নয়। রথ টানা শুরু করলে বড়দাণ্ড জুড়ে জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এবং কীর্তনে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। রথযাত্রার পথ শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই পথকে বলা হয় বড়দাণ্ড বা গ্র্যান্ড রোড। দুই পাশে লাখো ভক্ত দাঁড়িয়ে প্রভুর দর্শন করেন। অনেক সময় একই দিনে 3টি রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছায় না। ভিড় ও আচার অনুষ্ঠানের কারণে যাত্রা একাধিক দিনও চলতে পারে। গুন্ডিচা মন্দির কেন এত গুরুত্বপূর্ণ? গুন্ডিচা মন্দিরের নাম এসেছে রানী গুন্ডিচার নাম থেকে। লোকবিশ্বাস অনুযায়ী তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের রানী ছিলেন। ধর্মীয় ঐতিহ্যে এই মন্দিরকে অনেকেই মাসির বাড়ি বলে উল্লেখ করেন, যদিও এটি শাস্ত্রীয় নয়, বরং জনপ্রিয় লোকবিশ্বাস। ভক্তদের মতে বছরে একবার জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এখানে এসে কয়েকদিন অবস্থান করেন এবং সকলকে আশীর্বাদ করেন। গুন্ডিচা মন্দিরে 7 দিনের অবস্থান। দেবতারা গুন্ডিচা মন্দিরে সাধারণত 7 দিন অবস্থান করেন। এই সময় প্রতিদিন পূজা, ভোগ, আরতি এবং বিভিন্ন আচার পালিত হয়। যারা রথযাত্রার দিনে শ্রীমন্দির দর্শন করতে পারেন না, তাদের অনেকেই এই সময় গুন্ডিচা মন্দিরে এসে দর্শন করেন। হেরা পঞ্চমী, লক্ষ্মী দেবীর অভিমান। রথযাত্রার 5ম দিনে একটি বিশেষ অনুষ্ঠান পালিত হয়, হেরা পঞ্চমী। লোককাহিনী অনুযায়ী লক্ষ্মী দেবী দেখলেন যে জগন্নাথ তাঁকে না জানিয়ে গুন্ডিচা মন্দিরে চলে গেছেন। তিনি রাগ এবং অভিমান নিয়ে গুন্ডিচা মন্দিরে আসেন। প্রতীকী আচার হিসাবে তিনি জগন্নাথের রথের একটি অংশ স্পর্শ বা সামান্য ক্ষতিগ্রস্ত করেন এবং তারপর শ্রীমন্দিরে ফিরে যান।
এই আচারটি ভক্তদের কাছে দাম্পত্য, স্নেহ, অভিমান এবং পুনর্মিলনের প্রতীক। বাহুদা যাত্রা এবং ফিরে আসার উৎসব। 7 দিন পর শুরু হয় বাহুদা যাত্রা, অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসার রথযাত্রা। ফেরার সময় 3টি রথ একই পথে বড়দাণ্ড ধরে এগিয়ে আসেন। লক্ষ লক্ষ ভক্ত আবারও রথ টানার সুযোগ পান। এই দিনও পুরী শহর ভক্তি ও উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠেন। মা অর্ধাসিনী, মৌসী মা মন্দিরে বিরতি। বাহুদা যাত্রার পথে জগন্নাথের রথ কিছু সময়ের জন্য মৌসী মা মন্দিরে থামে। এখানে ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে পোড়া পিঠা বিশেষভাবে উল্লেখযোগ্য। লোকবিশ্বাস অনুযায়ী দীর্ঘ যাত্রার পরে এই ভোগ ভগবানের প্রিয় আহার। সুনাবেশ অর্থাৎ স্বর্ণ অলঙ্কারে জগন্নাথ। বাহুদা যাত্রার পরের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান হল সুনাবেশ। এই দিনে 3 দেবতাকে সোনা দিয়ে তৈরি মুকুট, হাত অলঙ্কার এবং বিভিন্ন স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করা হয়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এই রাজকীয় রূপ দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। ইতিহাসবিদদের মতে গজপতি রাজাদের পৃষ্ঠপোষকতায় এই ঐতিহ্য বিশেষভাবে বিকশিত হয়। অধরপানা। সোনাবেশের পর আরেকটি বিশেষ আচার পালিত হয়, যাকে বলা হয় অধরপানা। এই অনুষ্ঠানে বিশাল মাটির পাত্রে বিশেষ পানীয় প্রস্তুত করে দেবতাদের নিবেদন করা হয়। এরপর সেই পাত্রগুলি ভেঙে ফেলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি নিবেদন মন্দিরে অবস্থানকারী অদৃশ্য দেবতা ও রক্ষাকর্তাদের উদ্দেশ্যে করা হয়। নীলাদ্রি বিজয়। রথযাত্রার শেষ এবং সবচেয়ে আবেগঘন অনুষ্ঠান হল নীলাদ্রি বিজয়। এই দিনে জগন্নাথ দেবের পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করেন। কিন্তু লোককাহিনী অনুযায়ী লক্ষ্মী দেবী তখনও অভিমান করে মন্দিরের দরজা বন্ধ করে রাখেন। জগন্নাথ দেব তাকে শান্ত করার জন্য তার প্রিয় মিষ্টি রসগোল্লা নিবেদন করেন। এরপর লক্ষ্মী দেবী দরজা খুলে এবং জগন্নাথকে মন্দিরে প্রবেশ করতে দেন। এরপর লক্ষ্মী দেবী দরজা খুলে দেন এবং জগন্নাথকে প্রবেশ করান। বর্তমানে এই লোককাহিনীকে কেন্দ্র করে ওড়িশার রসগোল্লা দিবসও পালিত হয়। রথযাত্রার সামাজিক গুরুত্ব। রথযাত্রার অন্যতম বড় শিক্ষা হল ঈশ্বর সবার, জাতি, বর্ণ, ভাষা, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই একই রথ টানেন, সবাই একই ভক্তিতে প্রার্থনা করেন। এই উৎসব সমাজে সমতা এবং ঐক্যের বার্তা বহন করে। বিশ্বের বিভিন্ন দেশে রথযাত্রা। আজ শুধু পুরী নয়, বিশ্বের বহু দেশেও রথযাত্রা পালিত হয়। বিশেষ করে ভারতীয় প্রবাসী সমাজ এবং বিভিন্ন বৈষ্ণব সংগঠনের উদ্দেশ্যে লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, সিডনি, জোহানেসবার্গ, সিঙ্গাপুর, কুয়ালালামপুর বহু শহরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এর ফলে জগন্নাথ সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। রথযাত্রা ও ইতিহাস। ইতিহাসবিদদের মতে রথযাত্রা বহু শতাব্দী ধরে পুরীর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। রাজারা এই উৎসবের পৃষ্ঠপোষকতা করেছেন, সাধারণ মানুষ এতে অংশ নিয়েছেন এবং এটি ওড়িশার পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। অধ্যায় 7-এর দ্বিতীয় অংশের সারসংক্ষেপ। এই অধ্যায়ে আমরা জানলাম রথ টানার ধর্মীয় গুরুত্ব, বড়দাণ্ডের ইতিহাস, গুন্ডিচা মন্দিরে অবস্থান, হেরা পঞ্চমী, বাহুদা যাত্রা, মৌসী মা মন্দির, সুনাবেশ, অধরপানা, নীলাদ্রি বিজয়, রসগোল্লার লোককাহিনী, রথযাত্রার সামাজিক ও আন্তর্জাতিক গুরুত্ব। এখানেই শেষ হলো অধ্যায় 7 তার দ্বিতীয় অংশ, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় 7 এখানেই শেষ হলো। পরবর্তী অধ্যায় 8 আমি পরবর্তী পর্যায়ে পড়ব, যেখানে থাকবে জগন্নাথ মন্দিরের আক্রমণ,
কালাপাহাড় বিগ্রহ রক্ষার ইতিহাস, মারাঠা শাসন, ব্রিটিশ আমল এবং স্বাধীনতার পর শ্রীমন্দিরের পুনর্গঠন। এই অধ্যায়ে আমরা আলোচনা করব শ্রীমন্দিরে কতবার আক্রমণ হয়েছে, কালাপাহাড় কে ছিলেন, কিভাবে সেবায়েতরা বিগ্রহকে রক্ষা করেছিলেন, মারাঠা ও ব্রিটিশ শাসনের সময় মন্দিরের অবস্থা কেমন ছিল এবং আধুনিক যুগে শ্রী জগন্নাথ মন্দিরের সারসংক্ষেপ, সংরক্ষণ ও প্রশাসনের ইতিহাস। শুনতে থাকুন আমার একাকী গপ্পের ঠেক অর্থাৎ একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেলটি। আমি সুরজিৎ, একাকী গপ্পের ঠেক সুরজিতের চ্যানেলে আপনাদের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ।